অনেক কষ্টে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যেটা সবচেয়ে বেকায়দায় পড়ে গেছি সেটা হচ্ছে এখন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বিশাল একটা ফ্রাস্ট্রেশন। এখন এই বিশাল ফ্রাস্ট্রেশনটা কেন? কারণটা হচ্ছে আমি এই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও ভালো কোনো চাকরি পাচ্ছি না। ভালো কোনো চাকরি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মা বাবা খালু কেউ নেই। আরো একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি কোনো একটা ব্যবসা করতে পারছি না, ব্যবসা করার মতো আমার কাছে পুঁজি। এই যে বিশাল সমস্যা, এই সমস্যার সমাধানটা কি? মানে ঘরে বসে বসে কি ফ্রাস্ট্রেশনে থাকবো? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে আমরা শিক্ষিত হয়ে আছি, তাদের মিনিমাম 2 বা 3টা ভাষা শিখে ফেলা। এই ভাষাগুলো আমাদের জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। সেই ভাষাগুলোর মধ্যে কি কি হতে পারে? যেমন ইংলিশটা ম্যান্ডেটরি, ইংরেজিতে অবশ্যই শিখতে হবে। সাথে হচ্ছে চাইনিজ বা জাপানিজ বা আমরা কোরিয়ান ভাষা শিখতে পারি। এই ভাষাগুলো শিখলে আমরা খুব সহজে আহ, বিভিন্ন চাকরি বা বাংলাদেশেও অনেকগুলো চাকরি পাওয়া যায় এই ভাষাগুলো শিখলে। এই ভাষাগুলোর মানে ভাষা শেখা মানুষের যথেষ্ট অভাব। বিশেষ করে আমরা ইপিজেড ক্যান্ডিকে যদি বলি, কোরিয়ান ফ্যাক্টরি গুলো বা চাইনিজ ফ্যাক্টরি গুলো বা জাপানিজ ফ্যাক্টরি গুলো, ওরা চায় যে মানে এই ভাষার লোক পেতে, যাতে কি আমরা দোভাষ বলে একটা শব্দ জানি, বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, হ্যাঁ, এই ধরনের কিছু পোস্ট আছে যে পোস্ট গুলোতে আমরা চাইলে কি করতে পারি, জব করতে পারি। এছাড়াও চীন বা জাপানে দেখা যায় ওরা কি করে, ওরা লোক নিয়ে যায়, মানে ওদের এই ভাষা জানা লোক নিয়ে যায়, ওরা নিজেদের খরচেই নিয়ে যায়। তাহলে যদি আমরা প্রপারলি কি করতে পারি, মানে ঝ্যাক ধরতে পারি। ঝ্যাক বলতে বিভিন্ন মিডিয়া আছে, ওই মিডিয়াগুলোর মাধ্যমে ওদের মিডিয়া খরচটা দিলে চীন বা জাপানে যাওয়া যায়। তবে ম্যান্ডেটরি হচ্ছে ওদের ভাষাটা জানতে হবে। তাহলে এই সহজ নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেন আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে না। একটা কথা মনে রাখবেন, যা করবেন বিয়ের আগে করবেন। কারণ বিয়ের আগে করতে হবে এই জন্য, কারণ বিয়ের পরে যেহেতু ফ্যামিলি থাকবে, তখন কিন্তু আর এভাবে ছোটাছুটি করা সম্ভব না। তাহলে যা করতে হবে বিয়ের আগে করতে হবে, এবং বিয়ের আগে যত দৌড় আছে সেই দৌড়গুলো দিয়ে ফেলতে হবে। ইনশাআল্লাহ সাকসেস আসবেই। কথা হচ্ছে সিস্টেমে আগাতে হবে। সিস্টেমে না আগালে অনেক কষ্ট হবে। তাই আজকের ভিডিওতে আমার মেইন মেসেজ হচ্ছে আমাদেরকে মিনিমাম 2 বা 3টা ভাষা শিখে রাখতে হবে, যদি আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন, এবং আপনার যদি অনেক বেশি ফ্রাস্ট্রেশন থাকে বা ফ্রাস্ট্রেশন করতে হয়, যদি আপনার কাছে মামা খালু না থাকে, যদি আপনার কাছে টাকা না থাকে বিজনেস করার জন্য, তাহলে আমি মনে করব এটি হচ্ছে আমাদের শেষ সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।